আপনি ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করছেন শর্ট চ্যানেলে, কিন্তু তবুও আপনার একটা ভিডিও ভাইরাল করতে পারছেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো একদম সঠিকভাবে কেমন করে আপনার ভিডিওটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসবেন বা প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসবেন। একদম সঠিক পদ্ধতিতে আজকে আপনাদেরকে দেখাবো, একটি ভিডিও আপলোড করেও দেখাবো যে আমার মতো এইভাবে যদি আপনি সঠিক ট্রেন্ডিং সং দিয়ে আপনি যদি ভিডিওটাকে আপলোড করেন, দেখবেন আপনার ভিডিওটাও দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করেছে। তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে শর্ট ভিডিও আপলোড করবেন এবং কেমন করে মিউজিক লাগাবেন এবং ট্রেন্ডিং মিউজিক, সেই বিষয়টাও আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন সোজাসুজি মেন ভিডিওতে চলে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে আমি যেহেতু কি করব, আমি ইউটিউবে ভিডিও আপলোড করব শর্ট ভিডিও। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে ইউটিউব যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে কি রয়েছে, এখানে আপনারা বেশ কিছু মিউজিক আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একটাও কি অ্যাক্টিভ ট্রেন্ডিং সং নয়। এখানে শর্ট ভিডিও দেখুন, প্রচুর পরিমাণে শর্ট ভিডিও রয়েছে। এবার ট্রেন্ডিং সংটা কেমন করে বের করবেন, পাশে দেখুন অল রয়েছে, অলের পাশে একটা লোগো রয়েছে, ঘড়ির লোগো। তো আমাকে এই অপশানে ক্লিক করে এখানে ট্রেন্ডিংয়ে ক্লিক করতে হবে। ট্রেন্ডিংয়ে চলে এসেছি। এবার শর্টসে আমি ক্লিক করব। শর্টসে ক্লিক করেছি। শর্টসে ক্লিক করে এখানে দেখুন প্রচুর পরিমাণে কি এসেছে, এগুলো ট্রেন্ডিং মিউজিক। তো এখানে কতজন ইউজ করেছে, এখানে টপিকে প্রিয়াঙ্কা মেহরার যে টপিকটা রয়েছে বা মিউজিকটা রয়েছে, এখানে 2 মিলিয়ন শর্টস অলরেডি আপলোড হয়েছে ইউটিউবে। তো এবার আমরা কি করব, এই ভিডিওর সংটাই আমরা কেমন করে ইউজ করব। এখানে দেখুন কি রয়েছে, ইউজ দিস সাউন্ড। তো আমি এই অপশানে ক্লিক করব। এই অপশানে যখন ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আমরা কি করব, আমাদের যে মিউজিকটা বা আমরা যে ভিডিওটাকে এডিটিং করে রেখেছি সেই ভিডিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি ভিডিওতে চলে এসেছি। ভিডিওতে আসার পরে যেদিকে দেখুন একটি ভিডিও এডিটিং করা রয়েছে, তো আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। দেখুন অটোমেটিকলি আমাদের মিউজিকটা এখানে চালু হয়ে গেছে। একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চলে এসেছে। তো এবার কি বলছে, এখানে নিচে ডান অপশন রয়েছে, তো আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে প্রসেসিং চলছে। প্রসেসিং করার পরে কি হবে, আর একটা নেক্সট একটা ধাপ নিয়ে চলে আসবে। সেখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের থাম্বনেলটা ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন রকমের যে অপশানগুলো আছে সেই সব আমাদেরকে সেটিং করতে হবে। এসেছে। এবারে দেখুন ডান দিকে নিচের দিকে টিক বলে একটা অপশান রয়েছে, তো আমি এখানে টিক করে দেব। টিক করে দিয়েছি। টিক করার পরে উপরে দিকে দেখুন আমাদের মিউজিকটা, আমরা আমাদের যে অরিজিনাল মিউজিক যে ব্যবহার করেছি বা আমাদের ভিডিওতে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা সাউন্ডটা যদি বাড়াতে চাই তো আমরা বাড়াতে পারবো। তার জন্য কী করতে হবে, ডান দিকে উপরে দেখুন দুটো লাইন রয়েছে, সেই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচের যে মিউজিকটা রয়েছে সেটা যদি আমরা করতে চাই, দেখুন এখানে আমরা বাড়িয়ে দেব। সেই মিউজিকটা চলে এসেছে। তো এখানে মিউজিকটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কি বলছে, এখানে ওকে করতে বলছে। তো ওকে করার পরে এখানে কি রয়েছে দেখুন, এখানে নেক্সট বলে একটা অপশান এসেছে, তো আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি বলছে, অ্যাড দ্য ডিটেলস। তো কি করতে হবে, আমাদেরকে ডিটেলসটা দিতে হবে। তার আগে কি করতে হবে, এখানে আমাদের থাম্বনেলটা ব্যবহার করতে হবে। সঠিক থাম্বনেলটা আমাদেরকে দিতে হবে। সঠিক থাম্বনেল কি, ভিডিওর মূল যে থাম্বনেল আছে সেই থাম্বনেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কি বলছে, এখানে ডান করতে বলছে, তো আমি ডান করে দিয়েছি। ডান করার পরে এখানে আমি কি করব, এখানে যে মিউজিকের যে মুভিটা আছে সেই মুভির নামটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কি বলছে, এখানে আমি শর্ট যে বিষয়ে আমাদের ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগ আমরা এখানে দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দেবো, দিচ্ছি শর্ট দিয়ে দিয়েছি। তারপর কি করব, সং দিয়ে দেবো। তারপরে কি করব, লাভ দিয়ে দেবো। এই তিনটে আমি হ্যাশট্যাগ আমি ব্যবহার করছি। ব্যবহার করার পরে কি বলছে, নিচের দিকে দেখুন আপলোড শর্ট রয়েছে, তো এখানে আপলোড শর্ট করে দেবো। তার আগে মেন যে কাজটা রয়েছে, আমাদের ভিডিওটা যখন আপলোড করব তখন আমরা সবসময় আনলিস্টেডে আপলোড করব। তো আমি কি করব, এবার আপলোডের শর্ট। তো আমি আপলোডের শর্টে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী করবে, আমাদের যে ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করেছি সেই ভিডিওটাতে আর বেশ কিছু কাজ রয়েছে, সেই সব কাজগুলো আমাদেরকে করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে।
তো আমি কি করব, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। ওপেন করে দিয়েছি, করার পর এখানে আমি কি করব, কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করেছি, কন্টেন্টে ক্লিক করে শর্টে চলে যাব। শর্টে এসে উপরের দিকে দেখুন আমাদের ভিডিওটা প্রসেসিং চলছে, তো আমি এই অপশানে ক্লিক করব। ওই অপশানে ক্লিক করে আমি আবার পেন্সিল আইকনকে ক্লিক করব। পেন্সিল আইকনকে ক্লিক করে এবার কি করতে হবে, আমাদেরকে এই যে পুরোটা আছে এই পুরোটাকে আমি কি করব, কপি করে নিয়ে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কি করব, আমি একটা একটা করে যদি আমি হ্যাশট্যাগ ব্যবহার করতে চাই তো আমি এখানে ব্যবহার করতে পারবো। তো কপি করে নিয়ে আমি ট্যাক্স শর্টস রিমিক্স রয়েছে, তো এখানে আমি ক্লিক করব। এখানে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। তারপর কি করব, শর্টস একটা ট্যাক্স দিয়ে দেবো, শর্ট দিয়ে দিয়েছি। তারপর কি বলবো, এখানে মিউজিকটা আমি দিয়ে দেবো। মিউজিক, এই তিনটে হ্যাশট্যাগ আমি এখানে ব্যবহার করছি। ব্যবহার করার পরে কী করব, আমি এখানে সেভ করে দেব। সেভ করে দিয়েছি। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা একদম সেভ হয়ে যাবে। এখানে দেখুন আমাদের ভিডিওটা অটোমেটিকলি কী হয়েছে, আপলোড হয়ে গেছে। এখানে দেখুন অটোমেটিকলি কী এসেছে, আপলোড হয়ে গেছে। 1 মিনিট আগে আপলোড হয়ে গেছে। তো এবার আমরা কি করব, আমাদের ভিডিওটাকে পাবলিশ করব। সেটা কেমন করে করতে হবে, পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনকে ক্লিক করে নিচে আনলিস্টেড রয়েছে, তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে এখানে আমাকে পাবলিশ করে দিতে হবে। পাবলিশে ক্লিক করার পরে এখানে আমাদের সব কিছু আরেকবার করে চেক করে নিতে হবে যে আমরা সব কিছু ঠিকঠাক দিয়েছি কি না। আর সব কিছু সঠিক দিয়ে থাকলে তো অবশ্যই কি করবেন, উপরের দিকে সেভ বলে একটি অপশান রয়েছে, তো আমাকে সেভে ক্লিক করতে হবে। তো আমি সেভে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী করবে, 2-4-5 মিনিটের মধ্যেই আমাদের ভিউ আসতে শুরু করে দেবে। আর আপনি যদি এইভাবে ভিডিওটা আপলোড করেন শর্ট ভিডিও, তাহলে দেখবেন আপনার প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি কি করবেন, এইভাবে ট্রেন্ডিং সং যেগুলো চলছে সেই সংগুলো ব্যবহার করে আপনি ভিডিও যদি আপলোড করেন, দেখবেন সেখান থেকে ভিউ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে থাকবে। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে আপনারা ট্রেন্ডিং সং ব্যবহার করবেন, সেই ট্রেন্ডিং সং ব্যবহার করে আপনার ভিডিওটা ভাইরাল করবেন। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।